या रजिया हमार है परवरदिगार, तू रब हो हमार, हम बंदा हैं तोहार। सुन ले बिनती बिनती करेनी हजार, सुन ले या रजिया हमार है परवरदिगार। तोहर महिमा अपार, तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमों के उद्धार। सुन ले बिनती है परवरदिगार, अपन या पर शक्ति से ये दुनिया बनौला, अपन या पर शक्ति से दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। कितना सुनर सुनर हमके दुगो अखिया तो देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। कितना सुनर सुनर हमके दुगो अखिया तो देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तुहार, कैसे अदा करी हम शुक्र तुहार। सुन ले या रजिया हमार, अर्जी करे ले हम बार बार। तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले बिनती है परवरदिगार। पहले हमद हो उस रब्बे आला के लिए, बाद नात हो कमली वाला के लिए। शरदीय सम्मानित उलमाए दीन, अत्र एलाकार इस्लाम दरदी भाईरा बंधुरा पर्दानासीन मा ओ बोनेरा, समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य, जिनी आमादेर सुखेर मालिक दुखेर मालिक, जिनी आमादेर कान्ना मुखे हासि हासि मुखे कान्ना दिते पारेन, सेई महान आल्लाहर एकबार प्रशंसा आदाय करी पड़ी आलহামদুলিল্লাহ। अतःपर दरूद एवं सालाम समस्त अम्बिया आलैहिस सालामेर प्रति, खास करी आमादेर विश्व नेता मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रति शतकोटी शांतिर धारा वितरण अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित बैठकेर मुस्लिम भाई बोन, आमी आपनादेर सम्मुखे महान रब्बुल आलामीनेर पवित्र कालाम थेके कयेकटी आयात पाठ करेछि एवं विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर दुखाना हादिस आपनादेर सम्मुखे पढ़ेछि। ताके सामने रेखे आमी आपनादेर सम्मुखे किछु मूल्यबान कथा रेखे इनशाल्लाह समयेर उपरे बिदाय नेब। आल्लाहर काछे दोया करी, आल्लाह तुमी आमाके सठिक बलार एवं सकलके आमल करार तौफिक दान करो। आल्लाहर काछे दोया करें आल्लाह जानो आमरा दुजन बक्ता आज दुखाना बक्ता आपनादेर काछे एसेछि, एई दुखाना बक्ता घंटा देड़ेक करे समय नेब। आल्लाह जानो एतटुकुन समय एत दूर परिश्रम करे पूर्णिया थेके এই লকডাউনের মধ্যে দেখতে পাচ্ছেন বাস টাস চলে না, অনেক পরিশ্রমের পরে এসেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এত দূর থেকে যখন আইনেছো আল্লাহ কিছুখানি বলার সমান সময় আমরাকে দাও আল্লাহ। এবং আমার ভাই বন্ধুরা লালায়িত হয়ে আছে, মা বোনেরা লালায়িত আছে, আল্লাহ তুমি কিছু হাদিস কোরআন ওদের শোনার মতন তুমি আল্লাহ সুযোগ করে দাও আল্লাহ। এই আল্লাহ তুমি এই আকাশের বৃষ্টিকে তুমি কিছুক্ষণের জন্য বন্ধ রাখো। এই আল্লাহ এই তোমার ঘরের জন্য আমরা এখানে বসেছি, মাবুদ তুমি আমাদের দোয়াকে কবুল করো। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করতে যাচ্ছি এই জলসাটা হলো একটি মসজিদ উপলক্ষে জলসা। আপনারা শুনে আছেন মসজিদের উপরে অনেক ওয়াজ শুনেছেন। প্রথমে আসেন আমি আপনাকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি তার মধ্যে প্রথম আয়াতের অংশ আপনাকে বলে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहाति যারা ঈমান এনেছে আনার পরে নেক কাজ করে সৎ কাজ করে ঈমান আনার পরে নেক কাজ করলো লাহুম জান্নাতুন জান্নাত খানা তাদের জন্য জান্নাত কার জন্য আমার উপরে ঈমান আনার পরে যারা কি করেছে সৎ কাজ করেছে নেক কাজ করেছে এবার নেক কাজ কোনগুলো আপনারা সবই বুঝতে পাচ্ছেন মসজিদ বানানো কাজ মাদ্রাসা তৈরি করা চালানো কাজ নামাজ পড়ানো কাজ যাকাত দেওয়া নেক কাজ হজ করা নেক কাজ দান পুণ্য করা নেক কাজ ভালো কথা বলা এটা হলো নেক কাজ এবার আল্লাহ বলছেন মসজিদ কারা বানাবে আপনারা মসজিদের উপরে বিষয় অনেক শুনেছেন আমি আগে আপনাকে নিয়ে যাব আপনারা শুনে আছেন জান্নাত মসজিদ যে বানাবে তার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে এত তো শুনে আছেন যে জান্নাতে ঘর পাবো আমি তার থেকে উপরে যাব যে জান্নাত তো পাবেন কিন্তু জান্নাতের মধ্যে কি এমন জিনিস আছে যে যার জন্য বলছে যে নেক নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও এই সবগুলো এত কষ্ট 16-17 ঘন্টা ধরে রোজা রাখতে বলছে এত ঠান্ডাতে গরমে নামাজ পড়তে বলছে এত কষ্ট করতে কেন আলিমেরা বলছে কি এমন জান্নাতে আছে আমি সেদিকে আপনাকে আগে দিয়ে যাব আর জান্নাতে দেখাবো আপনাকে কি যে এই কারণে আমরা বলছি ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মসজিদ কারা বানাবে মসজিদে সিমেন্ট কারা দিবে বালু কারা দেবে ইট কারা দেবে লোহা কারা দেবে মসজিদের চটাই কারা দিবে মসজিদে ওযুখানা কারা দিবে জলের ব্যবস্থা কারা দিবে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপরে ঈমান রাখে এখানে আপনারা যত লোক আছেন আল্লাহর উপরে ঈমান সবারই আছে না ভাই তাহলে মসজিদ কে বানাবে আপনারাই বানাবেন কোনো কাফেরের কাজ নয় আল্লাহ কোরআনে বলেছেন যে মসজিদ বানাটা কোনো মুশরিকের কাজ না কোনো মুশরিক মসজিদ বানাবে না যারা আমার সাথে কাউকে শরীক করে না যারা আমাকে আমার উপরে ঈমান রাখে আমাকে রব বলে মানে তারা মসজিদ বানাবে মসজিদের কাজ তারা করবে আচ্ছা এবার ওই কথাটাকে আল্লাহর রাসূল বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান কেন মসজিদ কারা বানাবে ঈমানওয়ালারা বানাবে তবে মসজিদ বানালে কি পাওয়া যাবে আপনার মনে সন্দেহ জাগতে পারে তো আমার নবী ওই কথাটাকে প্রকাশ করে দিলেন বলে দিলেন যে মসজিদ तनिका तनिका सट जाई जगह एकदम छोट बा बिल्कुल छोट जगह भैया तनी तनी सट के बैठी मौसम बहुत गर्मी के नहीं खे ये खात परेशान ना होई और रवा लोग भी भीतर अगर दिक्कत नहीं खे तो वही बैठले रही और उन्हन से भी हमारे विनती बा के रवा लोग भी भीतरे आ जाए और जोन भैया रोड पे बाड़न रवा लोग से भी हमारे विनती बा के जिन्हें से मन हो कि आजा बाबू सगरी दुवरिया खोलल बा जिन्हें से मन हो कि आजा भैया सगरी दुवरिया खोलल बा दाएं से आबा बाएं से आबा पेंडल अब ही खाली बा जिन्हें से मन हो कि आजा बाबू যেখানে পারবেন চলে আসুন এখনো কিছুটা জায়গা ফাঁকা আছে নিয়ে নেন পরে পস্তাইলে আর পাবেন না বাহিরে বসতে দেব যা হোক ভাইজান তা আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম যে আপনার মনে এবার জাগতে পারে যে আল্লাহ বলছেন যে মসজিদ বানাবে তো মসজিদ ঈমানওয়ালারা বানাবে তো বানিয়ে কি পাওয়া যাবে রাসূল ওটা প্রকাশ করে আপনাকে জানিয়ে দিলেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে আমি বাংলা বক্তা ভাই भोजपुरी तनिका तनिका हमके आवेला ज्यादा ना हाँ भोजपुरी আপনারা যে আছে আনসারি মানুষ भोजपुरी ভালোই বোঝেন बीच बीच में बोलब हाँ
আচ্ছা মধ্যে মধ্যে একটু একটু করে বলবো ইনশাল্লাহ। তো এবার নবীজি বলে দিলেন যে তোমরা জান্নাতে ঘর পাবে। ঠিক, চলেন এবার জান্নাত মসজিদ বানিয়ে জান্নাত পাওয়া যাবে কিনা আপনাকে কোরআন উঠান একটা আপনাকে ঘটনা শোনাচ্ছি, তাহলে আপনার ব্রেনের তালা খুলে যাবে যে মসজিদের সামান্য খিদমত করতে যদি এতটা আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে মসজিদ বানালে কতটা আল্লাহ সন্তুষ্ট হবেন। আপনারা ঈসা নবীকে জানেন, জানেন না? ঈসা আলাইহিস সালাম একজন রাসূল এসেছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়েছেন। আবার কিয়ামতের পূর্বে উনি দুনিয়াতে আসবেন, আপনারা জানেন। তিনার মা মারিয়াম, তিনার মা মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না। হান্না মারিয়ামের মাতা, নজর মানছে আল্লাহর কাছে। মা বোন ভালো করে শুনবেন, ভাইজান আপনারা ভালো করে শুনেন। বয়স অনেক হয়ে গেছে কার? হান্নার। অনেকখানি বয়স হয়ে গেছে, ৮০-৮৫ পার হয়ে গেল। কোলে সন্তান নাই, মা ডাকার মতো কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ বৃদ্ধা বয়সে চলে আসলাম, এখনো আঁচল খুললো না, এখনো কোল ভরলো না, এখনো আমার গর্ভে সন্তান এলো না, মা ডাক শুনতে পেলাম না। মাবুদ গো, মা শোনার জন্য মনটাই আমার কাঁদছে রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে রাত দিন দোয়া করি, এই আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। অনেক কান্নার পরে এবার নজর মেনে নিলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি তাকে মসজিদের খাদিম তৈরি করব। আল্লাহকে বলেনি, আল্লাহ এখনো একটা আশায় আছি, তুমি আমার কোল ভরে দাও, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহকে এবার আল্লাহর মনে এবার মুহাম্মদ জন্মে গেল। ওই হান্নার জন্য আল্লাহর অন্তর খুশি হয়ে গেল। আমার বান্দি এখনো না উম্মিদ হয়নি। আমি বলেছিলাম তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা মুখ ফিরাইও না। বয়স হয়ে গেছে তবে আমার রহমত থেকে মুখ ফিরাই না, আমার কাছে কাঁদছে, চাইছে। যখন না পাওয়ার পরে এবার নজর মানছে, আমি পেলে কিন্তু তোমার ঘরের খাদেম তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার হান্নার গর্ভে সন্তান দিয়ে দিলেন। হান্নার গর্ভে যখন সন্তান এসেছে অনেক খুশি হয়েছে। খুশিতে খুশিতে ৯ মাস পার করে দিয়ে যখন জন্ম দিছে, দেখা গেল ছেলে না মেয়ের জন্ম হয়েছে। আল্লাহকে বলেন, মাবুদ আমি নজর মেনেছি তোমার কাছে। আল্লাহ আমার গর্ভে যে সন্তানখানা আছে তোমার ঘরের জন্য আমি খেদমতে দেব। আমি মনে মনে ভাবছিলাম ছেলে হবে, কিন্তু আল্লাহ আমার যে মেয়ে হয়ে গেল। আমার মেয়ে সন্তানে আমি জন্ম দিলাম গো মাবুদ। মাবুদ গো, আমি এই মেয়ে মানুষকে কেমন করে মসজিদের খেদমত করতে দেব? কিন্তু নজরে আমি মেনেছি। ইন্নি ওয়াজাহাতা উনসা। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো সব জানো, আমি মেয়ে জন্ম দিয়েছি, আর এই মেয়েকে আমি মসজিদের খেদমত করতে কেমন করে দেব? কিন্তু নজরে আমি মেনেছি, দিতে তো হবে। এবার ওই হান্না মারিয়াম ওয়া সাম্মাইতুহা মারিয়াম, ওর নাম ওই মেয়েটার বাচ্চাটার নাম রাখলো মারিয়াম। ওই মারিয়ামকে এবার কিন্তু ওই মসজিদের খাদেমা করে দিলেন। মসজিদের খাদেমা করে মসজিদে রেখে দিলেন। মসজিদের পাশে একটা ছোট ঘর আছে। এবার আমরা মুলবি সাহেব রাখি, তো মুলবি সাহেব যখন রাখি তো ভাই জাগির দিতে হয় কি না? জাগির দিতে হয়, খাওয়াবার জন্য একটা ব্যবস্থা করতে হয়। এখন তো আমরা মানুষ, খাওয়া দাওয়ার জন্য ওখানে করি কি জানেন?
নাম কিনবার লাগা শুদ্ধ আমরা কি করি, মানে মৌলবি সাহেব রাখি। যেমন একটা নাম কিনা মডল ছিল, একটা গল্প শোনাচ্ছে। মসজিদে একটা মৌলবি সাহেব রেখেছে, তো মসজিদের পাশে একটা মডল আছে। তো মডলের, এটা কোনো হাদিস কোরআনের কথা না, একটা গল্প আপনাকে শোনাচ্ছে, পর বলবেন যে হাদিস কোরআনের কথা না। তো মূল বই মডল সাহেব একবারে আক্ষর জাহেল মডল, একবারে মানে লেখাপড়া মডল না। এখন মডল খারাপ হয় জানেন, যার পালা বড় ধানের তাকে মডল বানিয়ে দিই আমরা, যার খানদান বড় তাকে আমরা মডল বানিয়ে দিই। টাকা হলে তাকে মডল বানিয়ে দাও, লেখাপড়া জানুক বা না জানুক, সরদারি করতে জানুক বা না জানুক, জাকাতের টাকা কাকে বিল্লি করতে হবে জানুক বা না জানুক, টাকা হয়েছে বা সরদার বানিয়ে দেয়। আলিমকে বানাবে দরকার নেই, কোনো অন্য ভালো মানুষকে দেওয়ার দরকার নেই, আমরা বানিয়ে দিই। কিন্তু সমাজের এটা হলো আমাদেরই, আমরাই দায়ী। হ্যাঁ, আমরাকে দেখে শুনে করতে হবে। তো ওই রকমই একটা নাম কামের জন্য মানুষ করে কি মোল্লাই সরদারি লিয়ে লাই, খবরদার। হ্যাঁ, আর যার দায়িত্বশীল যারা যিনারা লোক ওরা নিতে চায় না। যা হোক বন্ধু, এবার ওই মডল সাহেবের বাড়িতে মৌলবি সাহেবের জায়গির হয়েছে। কোরআনও বুঝে না, ও কিছুই বুঝে না। এবার মৌলবি সাহেব নমাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় সূরা রহমান পড়ে, আর রহমান আল্লাহ আল কোরআন খালাকাল ইনসান। কোনো সময়তে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম পড়ে, কোনো সময়তে ও আরও কিছু পড়ে, ওদুদ জুল আরশিল মাজিদ পড়ে। এর মন পাকে যাবে, খাওয়াছি আমি আর নাম করছে মাজিদের, ওর নাম করছে নমাজে গফুরের, ওদুদের, আর সব কাহরের ইয়াসিনের আর রহমানের। মনে মনে খুব রাগ যে আমার নামে একদিন করে না। ওর নাম জুবের, তো কোরআনে তো জুবের নাই, তো জুবের কেমন করে করবে, বলবে কোরআন পড়ছে মৌলবি সাহেব, আর ওই এমন পাকছে যা খাওয়াছি আমি আর সবারই নাম করছে, আমার করে না। এবার ভালো করে আর খাওয়া দাওয়া দেয় না। পরে বুঝা গেল যে এই জন্য আমার খাওয়া দাওয়া এত খারাপ হয়েছে। কইছে যাজ্ঞা গুনাহ হবে তো গুনাহ হবে, এবার করব কি, মসজিদে নামাজ পড়ার পরে পাশের রুমে বসে আছে, পাশের মোড়লের বাড়ি। তখন কইছে আজকে একটু গুনাহ যদি হয় তো হয়, কিন্তু আজ মোড়লকে একটু খুশি করতে না হলে তো থুইবেই না, পেট ভাতে আটকে যাবে। এবার বসে তোর শুরু করেছে, আর রহমান अल्लामाल कुरान खलाकल इंसान अल्लामाहुल बयान। क्या कहते हैं जुबेर खान, नमाज के बाद चलेंगे दुकान, खाएंगे मुर्गा खाएंगे पान, फबअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। এবার যে জুবের খান খুশি হয়েছে, ও একবারেও তারপরে থেকে একবারে ভালো আর মন্দ দিয়ে চলেছে যে আজ মৌলবি সাহেব আমার নাম নিয়েছে। যা হোক, আমি ভাই বলতে যেতে চাইছি আপনাকে, ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে, তো ওই জাগিরের সিস্টেমটা তখন থেকে আসছে, মারিয়ামের জাগির করতে হবে। এবার অনেক লম্বা ঘটনা, মারিয়ামের জাগির নিয়ে সবাই উৎসাহিত, ও বলে আমি রাখবো, ও বলে আমি রাখবো, ও বলে আমি রাখবো। যা হোক, লটারি করার পরে মারিয়ামের জাগির হলো কে, জাকারিয়া আলাইহিস সালাম ওনার খালু। এবার খালুর সাথে, খালুর বাড়িতে জাগির হয়ে গেল, মসজিদের ওই ছোট রুমটাতে থাকেন আর মসজিদের খিদমত করেন। প্রতিদিন জাকারিয়া আলাইহিস সালাম খানা নিয়ে আসেন মারিয়ামের জন্য আর দিয়ে দিয়ে যান। একদিন ওই মারিয়ামের কামরায় যদি ঢুকছেন, দেখছেন ওই মারিয়ামের কামরায় এমন সুন্দর সুন্দর ফল রাখা আছে, যেমন যেই সময়তে ফলগুলো পাওয়া যাবে না, আজ থেকে 4 মাস আগে যেমন আম পাওয়া যেত না। আর যদি কাউরের ঘরে আম দেখে তাহলে তাজ্জব হবে কিনা যে আম এখন কোথা থেকে আসলো। যেমন এখন কিছুদিন পরে আঙ্গুর পাবেন না, আর কাউরির ঘরে যদি আঙ্গুর দেখেন তাহলে বলবেন কোথা থেকে আসলো, আর ওই ফলের সমান। আর মারিয়ামের ঘরে দেখছে অনেকগুলো ফল রাখা আছে। এবার জাকারিয়ার মনে কিন্তু 6-5 শুরু হয়ে গেল, এটা মেয়ে মানুষ আর এত দামি দামি ফল কোথায় থেকে আসলো, কে দিয়ে গেল। আর চট করে মারিয়ামকে প্রশ্ন করে বসলেন, ইয়া মারিয়াম
আন্না লাকে হাদা, ও মারিয়াম গে বল মা এসবগুলো তোকে কে দিয়েছে? মারিয়াম এবার চট করে উত্তর দিচ্ছে, খালু জান এগুলো কোনো মানুষের কাজ না, আমি কাউরির সাথে কোনো সম্পর্ক রাখি না, আমার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে, হুয়া মিন ইনদিল্লাহ, ওগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। মসজিদের ঝাড়ু দিলে, সোপ বিছাইলে, ওজুখানায় সাফ করলে, পানি ভরলে যদি জান্নাতের ফল দুনিয়াতে খেতে পান, তাহলে মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যাবে না? যাবে না বলেন? প্রমাণ হয়ে গেল যে জান্নাতে খিদমত করার জন্য, দুনিয়া মসজিদের খিদমত করার জন্য এত দুনিয়াতি জান্নাতের ফল আল্লাহ খাইয়েছেন। যা হোক, এবার মসজিদ বানালে আমরা জান্নাত পাবো। তবে জান্নাত এই পৃথিবীর মাটিতে আমরা দু প্রকার মানুষ আছে।